গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি কি অবস্থা আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এখনও লেবু মধুর জল খাওয়া হয়নি। আমি ভাবলাম একটু ছাদে যাই, রোদটা উঠেছে ভালো দেখলাম, আর ঘরের ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সে কারণে ভাবলাম একটু ছাদে যাই, একটু রোদটায় নাড়াই। আর ঠান্ডাটা ভালোই পড়েছে, আরও পড়বে। ভালোই পড়েছে বলছি কি, এখনও তো কিছুই শুরু হয়নি, পিকচার আরই বাকি হ্যাঁ। যাই হোক, দেখি দাঁড়াও গাছের ফুলগুলো, হ্যাঁ সেই ছোটো ছোটো হয়ে আছে। ওই বেলা করে তুললে ঠিক আছে, না হলে ফোটে না। কালকে তো কম ফুল হয়েছিল, আজকেও দেখছি একটু কমই হয়েছে। শীতকাল না, ফুলের পরিমাণটা একটু কমেই যাবে। গাছগুলোতে মোটামুটি জল আছে। দুটো ক্যাপসিকাম নিয়ে স্যাটিসফাইড। ওই মাঝের ক্যাপসিকাম গাছটা সামহাউ ক্যাপসিকাম বলে লঙ্কা দিয়ে দিল না তো, ওটাই আমি ভাবছি, দোয়েলকে বলছি। বড়ই হচ্ছে না, সেদিন থেকে দেখছি এরকম এই পুচকা পুচকা হয়ে আছে। বাকি দুটো গাছে কত সুন্দর, কালারটা না হয় আসেনি মানলাম, কিন্তু ক্যাপসিকাম ধরে বড়ও হয়ে গেল। ওই গাছটাতে এরকমই হয়ে আছে, কি জানি কি দিয়েছে। আর বাদ বাকি সব গাছ ঠিকই আছে মোটামুটি। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই। আবার ভিডিও এডিট করা হয়নি কালকে। এই ইদানিং দেখছি না, খাওয়ার পরে আর বসে ভিডিও এডিট করতে ভালো লাগছে না। রাতের বেলা শুয়ে পড়ছি, ভিডিও এডিট করা হচ্ছে না, নয়তো আমি আগে আগে ভিডিও এডিট করে শুতাম। আর শীতকালে কোনো জিনিস কাটাকাটি হয়ে গেলে না খুব কষ্ট হয়। কালকে ওই যে আমার আমলকি কাটতে গিয়ে বটিতে হাতটা দুবার তিনবার ওই একই জায়গাতে কেটেছে, সেটা না কেমন একটা অদ্ভুত টাইপের ফিল হচ্ছে। মানে কি বলবো, আর মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছে যে হাতটা কেটে গেছে বারবার, কিরকম একটা হচ্ছে। যাই হোক, সকালে আমার মিল হচ্ছে 100 গ্রাম রাইস, সঙ্গে হচ্ছে গার্লিক ফ্রাই আছে, আর এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। খেয়ে নি। এই যে ডক্টর সাহেব আজকে রেডি হয়েছে নাকি ব্লেজার টেজার পরে। কি ব্যাপার, তুই চুলটা আছড়াইনি গো ছেলেটা? চুলটা আছড়ে না কি গো? হ্যাঁ, ব্লেজার টেজার পরে নিয়েছো, কি ব্যাপার? মানেটা কি? মানেটা কি? বুক বোতামটা লাগিও না। হায় রে, ব্লেজার পরে নাকি টুপি পরছে। ঠান্ডা আমাকে বাঁচতে হবে। চলে এসেছি, কোট পরে কাজ করা যাবে না, খুলে দিতেই হবে, কিছু করার নেই। এই যে স্নান করে একটু ছাদে এলাম, রোদটা একটু কমে গেল কেন কি জানি, মেঘ হয়েছে, মেবি মেঘে ঢাকা পড়ে গেছে। যাই হোক, ফুলগুলো মোটামুটি ফুটেছে। এই লাল জবাটা কম হচ্ছে দেখছি, লাল জবাটা আগে যেরকম গাছ ভর্তি হয়ে হতো অন্যান্য ফুলের থেকে, এখন দেখছি লাল জবাটা কমই হচ্ছে। জেঠু মনে হয় থালাগুলো ওপরে তুলে দিয়েছি, কি জানি দেখতে তো পাচ্ছি না। আমি তো এই এসির ওপরে রেখে দিয়ে গেছিলাম ওই তোমার বড়ি আর আমলকি থালাটা, ওপরে উঠতে পারিনি বলে। ব্যাস, একটা পাতা ছিল সেটাও খসে গেল। এই গাছটার ওভার ওয়াটারিং হয়ে গেছিলো, সেই কারণে জেঠুকে একদম জল দিতে বারণ করেছি। একদম বেশি জল দেওয়া যাবে না, মানে যত শুকনো থাকবে তত পাতা বেরোবে। একটাই ছিল লাস্ট অবলম্বন, ও খসে পড়ে গেছে। জায়গা কি করা যাবে। এই গাছটায় কিছু ফুল দিয়েছে সত্যি, মানে সারা বছর ফুল ফুটবে না, এই শীতের টাইমটা কিছু ফুল দিয়েছে, মানে উসুল হয়ে গেছে পুরো। যাই হোক, গাছগুলোতে আবার বেশি জল দিলেও সমস্যা, গোড়া পচে মরে যাচ্ছে গাছ। দেখি যাই নিচে গিয়ে ফুল তুলে আনি। ফুল তুলতে এসছি, এই দেখো, বলেছিলাম না এই জবা গাছটাতে কত ফুল হতো, সেখানে খালি একটা না দুটো ফুল হয়েছে। আর এদিক ওদিক করে এই গাছটাতেও কম, সাদা ফুলের গাছটাতেও কম, পিঙ্ক ফুল আই থিঙ্ক একটা দুটো, আর এখানে হলুদ ফুলটা একটা। সামনের দিকে গিয়ে দেখি কিছু আছে কিনা, আজকেও ফুল কমই আছে। যাই হোক, তুলে নিই। গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো, আমাদের টমেটো গাছ, বেগুন গাছ, ওলকপি গাছ, এখানে মূলা শাক, ধনে পাতার গাছটা বেরিয়েছে প্রপারলি, আর ওদিকে পালং শাক না বেরোনোর মতোই হয়েছে বলতে গেলে। দেখো, এই যে এতটা দিয়েছিল, এই একটুখানি পোর্শনে পালং শাক বেরিয়েছে, আর এটা হচ্ছে তোমার পিড়িং শাক। কত রকমের শাক না। আর তো এটা কমলি শাক, কমলি না কলমি শাক, সরি, 1 2 3 4
আরও দিত জেঠু, আলু শাক দিত, তারপরে মেথি শাক দিত, এখন সেগুলো দেয়নি, মানে এই বছর দেয়নি সেগুলো। এই দেখো এখানে গাঁদা ফুল হয়েছে আমাদের নতুন, তুলি দুটো। এই গাছটা মনে হয় জেঠিমা অফিস থেকে এনেছে, শুনছিলাম একবার। এখানে হয়েছে ওই যে একটা হলুদ ফুল হয়েছে। চলো, জেঠু এখানে কি বেশ একটা করছে কাকুদের ঘরে। আজকেও মোটামুটি ফুল পেয়েছি, খুব বেশি পাইনি, যেটা পেয়েছি সেটা দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে দেবো। শীতকালে না ফুল ফুটতে চায় না, এটাই হচ্ছে একটা প্রবলেম। গ্রীষ্মকালে যেমন এত ফুল হবে না তুমি, তারপর ঠাকুর মানে এই যে ইয়েটা সিংহাসনে রাখার জায়গা থাকবে না, ঠাকুরকে দেওয়ারও মানে এত ইয়ে থাকবে না, প্লেস থাকবে না, এত ফুল হয়। আর এখন দেখো শীতকালে ফুলই নেই। এই যে আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। রোদটা ভালোই লাগছে, কিন্তু ঠান্ডাটাও সেরকমই আছে। করতে উপরে গেছে আর নিচে মনে হয় দোয়েল চলে এসছে, আমি গাড়ির আওয়াজ পেলাম। যাই হোক, ভাত তরকারিগুলো তো গরম করতে হবে না, সেই জন্য আমি রান্নাঘরে এলাম। কি আছে একবার দেখি। এটা হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি, আচ্ছা ঢ্যাঁড়স ভাজা, আর এটা সেই দিনের মাছের টক। ঠিক আছে, আপাতত ভাতটা গরম করতে দিই। দোয়েল এসছে, দেখি দোয়েলকে জিজ্ঞেস করি, আর যদি কিছু ফ্রিজ থেকে বের করে গরম করতে লাগে তাহলে গরম করে দেবো। বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিই একটু। তরকারি ভাতটা তো আমার সব কিছু গরম করা হয়ে গেছে। খেতে বসার আগে আমি ভাবলাম দেখি রাতের বেলা যে জেঠিমা খাবে একটা মাছের তরকারি করছি, ঢ্যাঁড়স আর আলু দিয়ে মাছের একটা তরকারি করে দেবো হালকা পাতলা। সেই কারণে ওই যে মাছ বের করে মাছ ভাজছি, তরকারিটা তুলে দিয়ে খেতে বসে যাবো। দোয়েল কোথায় গেল? স্নান করতে গিয়ে এখন আসেনি। আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, দাঁড়া লঙ্কা দিচ্ছি। কোনটা? না ওটা রাতের জন্য। হ্যাঁ বাবা, মজা মজা। না ফেলিনি, পড়ে যাচ্ছিল না, একটাই দিন আমি বের করাতে পারছি না। চলো, এই যে তরকারি হচ্ছে, হোক, আমার আশা করছি খেতে খেতে হয়ে যাবে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি চারদিকে টেবিল মুছলাম, আর এই যে তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা বাইরেই থাকবে, কারণ এই সদ্য নামালে আমরা এখন ফ্রিজে ঢোকানো যাবে না, এখন শীতকাল কোনো প্রবলেমই হবে না। চলো, একটু ঠাকুরের প্রসাদ এখন নিবে না রাতে? ঠিক আছে, আমি আর দোয়েলকে দিই। হ্যাঁ কিটা? তুমি কি খাবে? দেখো তুমি কি নেবে, লাড্ডু নেবে, গুজিয়া নেবে, না সন্দেশ নেবে? ইঙ্কি পিঙ্কি ইন্টু আমাকে খাদ্যতে হাফটা হাফ, আর হাফটা কে খাবে? আমি এখান থেকে অর্ডার দিয়েছিলাম কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টের, প্যাকেজিং তো দেখলাম বেশ ভালোই এসছে, বাকিটা আবার খুলে দেখা যাক কি কি আছে। 5:30 বাজে। যাই হোক, আজকে তো জিমে যাওয়া হলো না, দোয়েল গেল না আজকে জিমে। বলছে কি আজকে যদি জিম করে নি গিয়ে গা হাত ব্যথা থাকবে, কালকে আর যেতে ইচ্ছে করবে না, আর কালকে না বেরোলে হচ্ছে ক্রিসমাসের জিনিসগুলো আনা হবে না। বলছে তাহলে কালকেই একেবারে জিম করতে যাবো, ফেরার সময় এগুলো নিয়ে ঘরে আসবো। আমি বললাম কিছু হতো না, বলছে না আর যাবো না। তারপর এমনিতেও দেখো শীতকাল, যেমনটা কালকে বললাম আমি, উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর দেরি হয়ে গেলেই জিমের ওখানে গিয়ে দেখছি ভিড় হয়ে যাচ্ছে, তো সেই কারণেই। যাই হোক, এই রে বসে পড়েছি সেসব গাছপালা নিয়ে। কি কি এসছে বাই দ্য ওয়ে? এই বাড়িঘাট থেকে। হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি, গাছও ফাটায় নাকি? বিরাট ব্যাপার। এগুলো ইম্পোর্টেড হয় তো, মানে সাধারণত এগুলো পাওয়া যায় না এখানে। এটা কি গো, থানকুনি পাতার গাছ? না, এটা হচ্ছে ব্রাজিলিয়ান পেনিওট, মানে পাতাগুলো টাকার কয়েনের মতো হবে। দোয়েল এখানে পুরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। কি করছে এখানে? লাইট এই যে অলরেডি প্ল্যান্ট করে দিয়েছে মনে হয় গাছগুলোকে। বিরাট ব্যাপার।
কাঁচটা একটু অস্পষ্ট আছে, সেটা হবে নাকি? এটাতে কি মাছ রাখবে? এটা জেব্রা আর পারলে হচ্ছে বেটা বা মলি। ওকে, রুমটার অবস্থা একবার তোমাদেরকে দেখাই। এই যে এই হচ্ছে রুমের অবস্থা, চারদিকে এদিক ওদিক সেদিক করে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দোয়েল খালি গাছ কিনে নিয়েছে, সবই ভালো ভালো লাগছে দেখতে, কিন্তু এই ট্যাঙ্কটাও নিজে করেছে। বাদ বাকি দুটো ট্যাঙ্ক, মানে এই যে এইটাতে গাছ লাগানো প্লাস ওই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ওই যে দিচ্ছে জল, সবই আমাকে দিয়ে করিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। বলছে আমার হাত কুলায়নি। ট্যাঙ্কটা বড় হয়ে গেছে। কি অবস্থা, ওই দেখো এই যে নিচে গাছগুলো, হ্যাঁ চারদিকে জল করে। আর দোয়েল সেই যে অ্যাকোয়ারিয়াম নিয়ে পড়েছে সেই সন্ধ্যে থেকে, মানে যখন থেকে ঘুম থেকে উঠেছে আর কি, এখনো তার কাজ শেষ হয়নি। যাই হোক, কাজ থাকলে আর কিছু করছে না, তাহলে তো খাওয়া দাওয়া বন্ধ রাখা যাবে না। ফোনটা এখনই আমার হাত থেকে পড়তো। যাই হোক, এই যে জেঠু দেখলাম অর্ধেক মাছ খেয়েছে, অর্ধেক মাছ খাইনি, তরকারিটা রেখে দিয়েছে অল্প। নিজেই ভাতটা আছে, ভাত আর হচ্ছে তোমার এই ঢ্যাঁড়স আর শিমের ভাজা। আর আমি এটা মাটনটা বের করেছি, দেখো কিভাবে জমে গেছে মাটনটা। সেদিন যেটা হয়েছিল খেতে তো ভালো হয়েছিল, এটা ভাবছি আমি গ্যাসে বসিয়ে গরম করবো। এখন গলতে অনেক টাইম লাগবে, এত জমে গেছে না জিনিসটা। ভাত যদি না কুলায়, আমি ভাবছি ফ্রিজের মধ্যে না দুপুরবেলার ভাত আছে একটুখানি, ওইটাও বের করে নেবো। ভাত তো সেই গরম করতে হবে, কারণ অনেকক্ষণ আগে করেছি, শীতকাল ঠান্ডা হয়ে গেছে। এই যে ভাতটা রয়েছে, এটা একটু গরম করে নেবো। আর আজকে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম। দোয়েলকে আমি জিজ্ঞেস করলাম, দোয়েল বলছে আজকে 18 ডিগ্রি। কালকে তো 12 ডিগ্রি হয়ে গেছিলো রাতের বেলা, আজকে 18 ডিগ্রি। তো সেই কারণে ভাবছি গাটা মানে অতটাও ঠান্ডা লাগছে না আর কি, মানে চাদর যদি গায়ে নাও দিই, আমার কথা বলছি আমি, অতটাও ঠান্ডা লাগছে না। তো জেঠু বলছে কি ব্যাপার, তুমি কি আবার শরীর অসুস্থ করবে নাকি ঠান্ডা লাগিয়ে? আমি বললাম না গায়ে চাদর দিয়ে দিচ্ছি। অ্যাকোয়ারিয়ামগুলো ফাইনালি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটাতেও প্ল্যান্ট লাগিয়েছে নিচে, দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, এদিকে কিছু আছে, গাছগুলোর নাম যদি আমি জানি না। এইটা একটা, আচ্ছা। আর ওইদিকে আমাদের দোয়েল মহারাজ ওখানে নিশ্চয়ই বসে আছে। এখানে তুমি থাকো, বুঝলে, শীতের তো এখানে শুয়ে পড়ো আজকে, বুঝতে পেরেছো? এখানে লেপ কম্বল দিয়ে শুয়ে পড়ো, তোমার এটা দেখার দরকার আছে। আর একটা অ্যাকোয়ারিয়াম এই যে গাছপালা দিয়ে ভর্তি করে দিয়েছে। কমেন্টে জানিও কেমন হয়েছে এই অ্যাকোয়ারিয়ামটা। আর ওটা তো অলরেডি ছিল, তোমরা আগে থেকেই জানো, কিন্তু যেহেতু গাছ কিনে ফেলেছে না বেশি করে, সেহেতু কোথায় দেবে, সব অ্যাকোয়ারিয়ামে গাছ ভর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, তুমি দাও। তুমি কি আজ খাওয়া দাওয়া করবে না কি করবে? হ্যাঁ, লুচের খাওয়াটা দিয়ে দিই। কিরকম করছি? এরকম করে যাচ্ছে। ফোনটা কিভাবে ধরবো তাহলে, পাগল কোথাকার। এই সোফা, এটা অ্যাকচুয়ালি আমাদের ড্রয়িং রুম, কিন্তু আমার দেখে মনে হয় এটা ড্রয়িং রুম, এটা আমার স্টোর রুমই লাগে। হ্যাঁ, কারণ কি সোফার উপরে সবকিছু থাকে, সবকিছু, সোফা, তারপরে হচ্ছে এই যে দোয়েলের জ্বালায় না রুম টুম গুছানো যাবে না। কে গুছায় মানে কোনো ঝগড়া করতে চাই না আমি। তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি, খেতে হবে না, আমি খেয়ে চলে যাচ্ছি। তুমি ওখানে থাকো, তুমি মাছকে খাওয়া দাও, তোমার পেট ভরে যাবে। এই দেখো আস্তে আস্তে গলছে কেমন চর্বিটা, দেখতে পেয়েছো? এই যে এখানে তেলটা, এগুলো এখনো শক্ত শক্ত আছে। হোক, জেঠিমা আই থিঙ্ক এখানে কালকে রান্না করবে বলে, আচ্ছা, ফুলকপি আলু কেটে রেখেছে, মানে কালকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বা ঝাল কিছু একটা হবে। গরম হোক, ততক্ষণে টাইম লাগবে গরম হতে। আর খাওয়ার আগে ভাতটা আমি মাইক্রোওভেনে গরম করে নেবো। আমার ভাতটা আজরানোর পর দেখো পুরো চূড়া করে দিয়েছি। ভাতটা আজরানোর পর মনে হলো যে কি হচ্ছে, এই ভাতটা আমরা দইলে দুজনেরই হয়তো হয়ে যাবে, হয়ে বেশি হয়ে যাবে। তো সেই কারণে এই প্লেটটাতে আজরেছি, এটাই মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করব। আর যদি ভাত লাগে, এই যে এই বাটিতে রয়েছে, এটা যদি লাগে তখন এটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। তার আগে আমি একসাথে গরম করছি না, কারণ সব ভাত একবারে গরম করে লাভ নেই, যদি নাই খাই বেকার গরম করে কি হবে। তো এটা আপাতত বেড়ে রেখেছি, এটা হোক। ভাত বেশি মানে গরম হতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু তরকারিগুলো ভালো করে ফুটিয়ে নিই, তারপর মাইক্রোওভেনে ভাতটা গরম করতে দেবো। নাহলে আবার গরম করে বের করে নেবো তো ভাত সাথে ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও, এই যে এখন 70% গলেছে চর্বিটা, এখনও 20% বাকি আছে, 30% বাকি আছে এখনও। আজকে নিয়ে হচ্ছে 2 দিন হলো আমলকিগুলো রোদে দেওয়া হয়েছে। এবারে আমার না আমলকিগুলো এরকম খেতেই বেশি ভালো লাগে।
তবে ব্যাপারটা হচ্ছে এরকম অবস্থায় যদি আমি আমলকি রেখে দিই না ভালো করে শুকনো করে রোদে, যে কন্টেনারে রাখি না কেন, এটা তো এখনো ময়েস্ট আছে, মানে একটু ভেজা ভেজা আছে, যেহেতু ফাঙ্গাস হয়ে যাবে এরকম যদি আমি কন্টেনারে ঢুকিয়ে দিই। এবার এটাকে শুকনো করতে হলে পুরো একদম শুকনো করতে হবে, একদম খটখটে শুকনো যেটাকে বলে। তো সেটা কালো মানে আমলকিটা শুকিয়ে একদম সেই কি বলবো একটু কালো কালো টাইপের হয়ে যাবে। তো ওইটা করে রাখলে আমলকি অনেক দিন থাকবে। এরকম যদি আমি রেখে দিই না করে, 3-4 দিন পরে দেখবো ফাঙ্গাস হয়ে গেছে, ওই কন্টেনার শুদ্ধ পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তার থেকে আজকে নিয়ে 2 দিন রোদে দেওয়া হলো, এখনো 4-5 দিন রোদে দিতে হবে, যতদিন ওটা পুরো শুকনো হয়ে যাচ্ছে। মাংসটা একটু নাড়ানাড়ি করি, কেন বলো তো, না হলে বুঝতে পারবো না ব্যাপারটা, নিচে লেগে যাচ্ছে কি ব্যাপার। যদিও অনেকটা জল আছে, লাগবে না। এবার সেদিন হচ্ছে দোয়েল মাংসটা রান্না করেছে অপূর্ব, মানে ঝোল এরকমই খেতে আমার বেশি ভালো লাগে মাখা মাখার থেকে। কিন্তু এই যে তরকারিটার রং দেখছো, এটা এমনি এমনি হয়নি কিন্তু। ও মানে বলছে কাশ্মীরি লাল মির্চ দিয়েছে ঠিকই, কালারটা এসছে, কিন্তু ঝালও সেইভাবে হয়েছে। মানে আমি জাস্ট একটু নিয়ে চামচে টেস্ট করলাম তো খালি মুখে, ভালোই ঝাল হয়েছে। সেদিনও ঝাল লেগেছিল আমার, কিন্তু এত ভালো লেগেছে তরকারিটা না, ঝালটা তার কাছে ঢাকা পড়ে গেছে। আজকে যখন খেলাম তরকারিটা দেখছি না ঝাল আছে তরকারি, মানে ভালো যেমন হয়েছে সেরকম ঠান্ডাকালে যদি তুমি এই ঝালটা যদি খাও না, চোখ থেকে জল বেরোবে তোমার। ঝাল ভালোই হয়েছে, ঝোলটা অ্যাভয়েড করতে হবে। তরকারি গরম হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ভাতটা গরম করতে ঢুকিয়েছি, 3 মিনিটে দিয়েছি একদম হাইতে, ভালোভাবে গরম হয়ে যাক, তারপরে এসে খাবো। তরকারি সব গরম হয়ে গেছে, খেতে এসেছি। আবার এটা প্রচুর গরম আছে। এটা কি খাবে? আরে এটা গরম করেছি একসাথে, কি বলছো? এটা প্রচুর, আমি ভাবলাম হাত দিয়ে তুলে ফেলবো, ভাগ্যিস তুলিনি, নাহলে এখন সব বাটি তো ফেলে দিতাম, প্রচুর গরম আছে। আমি এক খেয়ালে হাত দিয়ে তুলতে সারাছিলাম। খাওয়া দাওয়া করে নিচ্ছি, মাছের ঝোলটা খেলাম, ভাল লাগছে। আমি ঢেঁড়স দিয়ে আজকে প্রথম ট্রাই করলাম তরকারিটা, ভাবলাম কেমন না কেমন হবে, ভালো হয়েছে খেতে। কেমন হয়েছে? যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।